দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইফতেদিয়া মাদ্রাসার শিক্ষক এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থান। ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে তারা বেশ কিছুদিন যাবৎ কিন্তু আমরা দেখতে পারি যে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। অবস্থান শেষে তারা যেমনটা বলছিলেন যে তাদের জাতীয়করণ করতে হবে, তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারি যে তারা আজকে লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করে। ইতিমধ্যে কিন্তু দেখতে পারি যে পুলিশ এবং ইফতেদিয়া মাদ্রাসার শিক্ষকরা কিন্তু মুখোমুখি অবস্থান। ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে তাদেরকে কিন্তু বাধা প্রদান করে তারা কিন্তু আবারও প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সরাসরি দর্শক, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে তাদেরকে প্রেস ক্লাবের সামনে কিন্তু বাধা দেখতে পারি যে ব্যারিকেড দিয়ে কিন্তু বাধা প্রদান করা হয়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ডিসি মাসুদ সাহেব কিন্তু এসেছেন। তাদেরকে কিন্তু আমরা যেমনটা দেখতে পারি যে তাদেরকে কোনো আক্রমণ না করে কিন্তু তাদেরকে বুঝিয়ে কিন্তু আবারও ফিরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে ইফতেদিয়া মাদ্রাসা যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু মার্চ টু যমুনা কর্মসূচি পালন করতে চায়। তারই ধারাবাহিকতা থেকে দেখতে পারি যে হাইকোর্টের সামনে কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে বাধা দেওয়া হয়। তারপর পরে কিন্তু দেখতে পারি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কিন্তু বুঝিয়ে আবারও প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে ডিসি মাসুদ কিন্তু ইতিমধ্যে আজকের যে আন্দোলন সেখানে কিন্তু এসেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ইফতেদিয়া মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু আবারও প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যে ইফতেদিয়া মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছে তারা যেমনটা বলছিলেন যে তারা দীর্ঘদিন বেতন ছাড়াই তারা নাকি চাকরি করছিলেন। যে তারা যেমনটা বলছিলেন যে তাদের জাতীয়করণের দাবিতেই কিন্তু আজকের মার্চ টু যমুনা কর্মসূচি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আবারও প্রেস ক্লাবে ফিরে এসেছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরকার আপনাদের স্বতন্ত্র ইফতেদিয়া মাদ্রাসা জাতীয়করণ, এটা মুসলমান রাষ্ট্র, এখানে 36,000 প্রাইমারি জাতীয়করণ করা আছে, একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়নি। মাননীয় শিক্ষা প্রধান উপদেষ্টা, আপনার কাছে আমাদের সুবিনয় অনুরোধ, আপনারা অতি বিলম্বে আমাদের দাবি মেনে নিন। আমরা ঘর বাড়ি ছেড়ে কত আগে রাস্তায় করে দেখি, আমরা মানুষ ঘরে কারিগর, আমরা বাৎসরিকভাবে ইসলামী শিক্ষা শিক্ষিত করে থাকি আমাদের ছেলেমেয়েদেরকে। মাননীয় শিক্ষা প্রধান উপদেষ্টা, আপনার কাছে আবার অনুরোধ জানাচ্ছি, আপনি দয়া করে মেহরবানি করে আমাদের দাবিটা অতি বিলম্বে দাবি মেনে নিন। দর্শক, আমরা সরাসরি কথা বলছিলাম এখানে যে ইফতেদিয়া শিক্ষকরা রয়েছে তারা যেমনটা বলছিলেন যে সরকারের কাছে তারা যেমনটা দাবি করছেন যেন অতি দ্রুত তাদেরকে জাতীয়করণ করা হয়। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের আজকের যে মার্চ টু যমুনা কর্মসূচি, ইতিমধ্যে তারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু তাদেরকে বাধা প্রদান করে তারা কিন্তু আবারও দেখতে পাচ্ছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান করছেন। আমরা আবার কথা বলার চেষ্টা করবো। আপনারা কি দাবি নিয়ে আজকের মার্চ টু যমুনা জানতে চাই? আমরা সরকারি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসায় চাকরিরত আছি, কিন্তু আমরা বেতন পাই। আমরা প্রত্যেক মাসে ঢাকা শহরে আসি আমাদের বেতন দাবি আদায়ের জন্য, কিন্তু আমরা আশ্বাস পাই, কিন্তু আমরা জাতীয়করণ করার কোনো বাস্তবায়ন হয় না। আমরা মাস পর মাস যাই, আমরা আশ্বাসের বাণী পাই, সেই সাথে প্রাইমারি স্কুলের চাকরি করে মাস শেষে বেতন পাই, কিন্তু আমরা কিভাবে আশ্বাসের বাণী পাই? আমাদের কি অপরাধ? আমরা কোরআন শিক্ষা দেয় বিদায়, আমাদের মাথায় টুপি আছে বিদায়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আমরা সর্বোত্তম ব্যক্তি, আমরা সর্বোত্তম ব্যক্তি হইয়া আমরা এই রাষ্ট্রের মধ্যে ঘৃণিত হচ্ছি, আমরা লাঞ্ছিত হচ্ছি, আমরা বেতন মুক্ত। এই 40 বছর যাবত আমরা যে বাচ্চাদেরকে শিক্ষা পাঠিয়ে যাচ্ছি, তবু আমরা মাদ্রাসা পড়াচ্ছি। গতকালকে মাদ্রাসা পড়াচ্ছি, আজকে মাদ্রাসা বন্ধ দিয়ে এই যে এখানে আসছে আমাদের দাবি আদায় করার জন্য। কেন আমাদের আর চলতেছে না? আমাদের পরিবার আছে, আমাদের একটা চাহিদা আছে, আমরা চাহিদা মেটাতে পারি না। মাস চাই আমরা আশ্বাসের বাণী। আমি প্রধান উপদেষ্টার কাছে বিনোদন
বিনীত আবেদন করবো আমাদের দাবিগুলো মেনে নেন। আমরা বাচ্চাদেরকে পাঠদান শেখাবো, আমরা বাচ্চাদেরকে কোরআন শেখাবো। এই দেশের মধ্যে বাচ্চারা কোরআন শিখবে, কোরআন শিখে বাইরে কান্ট্রিগুলোর মধ্যে প্রতিযোগিতা দিবে, এই দেশের পতাকা উত্তোলন করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি প্রধান উপদেষ্টার কাছে দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এখানে যে ইফতেদিয়া মাদ্রাসার শিক্ষকরা রয়েছে তারা যেমনটা বলছিলেন যে তাদের জাতীয়করণের দাবিতেই কিন্তু আজকে তাদের মার্চ টু যমুনা কর্মসূচি। ইতিমধ্যে তারা কিন্তু আবারও প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে। আমরা আবার কথা বলার চেষ্টা করব এখানে ইফতেদিয়া যে শিক্ষকরা রয়েছে তাদের সাথে। আপনারা কি দাবি নিয়ে আজকে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছিলেন একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমাদের দীর্ঘদিনের দাবি, গত 41 বছর পর্যন্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা অবহেলিত, জাতীয়করণ হচ্ছে না, বেতন পাচ্ছে না, শিক্ষক আছে, ছাত্র আছে, আমাদের প্রতিষ্ঠান আছে, কিন্তু আমাদের বেতন নাই। এই পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে চাকরি আছে বেতন নাই। আমরা বেতন ছাড়া আমাদের ফ্যামিলি চলে না, আমাদের সন্তানদেরকে আমরা ভালো প্রতিষ্ঠানে পড়াতে পারি না, আমাদের ফ্যামিলির পরিবারের চাহিদা আমরা মেটাতে পারি না। আমাদেরকে বারবার আশ্বস্ত করা হয়, বিগত সরকার যারা ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করেছে কিন্তু আমাদের দাবি আদায় করে নাই। আমরা এই বৈষম্য বাংলাদেশ থেকে দূর করেছি, স্বৈরাচারকে দূর করেছি, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয় নাই। এদেশে 23,000 প্রাইমারি স্কুল জাতীয়করণ হয়েছে, শুধু অবহেলিত আমাদের স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা। কেন আমাদের স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলো অবহেলিত? এই সরকারের কাছে আমরা জবাব চাই। আমরা শিক্ষক, আমরা থাকবো প্রতিষ্ঠানে, আমরা থাকবো পাঠশালায়, আমাদের কেন আমাদের দাবির জন্য বারবার রাস্তায় নামে আছে। আমরা 28 জানুয়ারি রাস্তায় আসছি, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আপনাদেরকে জাতীয়করণ করা হবে, কিন্তু 7 মাস 8 মাস গত হয়ে যাওয়ার পরে আমাদের সেই দাবি তারা মানে না। তারা আমাদেরকে আশ্বস্ত করে যে আপনাদের সব কার্যক্রম হয়ে গেছে, শুধু প্রধান উপদেষ্টা সই করলে হয়, স্বাক্ষর করলে হয়। আমার একটাই প্রশ্ন, এতদিন কি স্বাক্ষর করতে লাগে একটা প্রধান উপদেষ্টার? সে তো আরো কাজ করে, তাহলে কেন সে স্বাক্ষর করে না? আবার আমরা 14 সেপ্টেম্বরে মাঠে আসছি, আমাদের সেখানে মাসুদুল হক স্যার আমাদেরকে আশ্বস্ত করছে যে আপনাদের 1 মাসের মধ্যে আপনাদের দাবি দেওয়া মানা হবে, কিন্তু না, সেখানে সে আমাদের দাবি দেওয়া মানে নেয়নি। এই জন্য আজকে আবার আমাদের এখানে অবস্থান ধারণ করে আজকে 7 দিন। আমাদের আজকের কর্মসূচি লং মার্চ টু যমুনা। আমরা যমুনা অভিমুখে আমাদের কর্মসূচি আদায়ের জন্য আমরা যমুনা অভিমুখে যাত্রা করেছি, আমাদেরকে পুলিশ বাধা প্রদান করেছে এবং আমাদের সদস্য আমাদের নেতৃবৃন্দকে ডাকা হচ্ছে এবং তারা আমাদেরকে বলছে আমাদেরকে আশ্বস্ত করবে। আমরা আর কোনো আশ্বাস হয়ে বাড়ি ফিরে যাবো না। আমাদের জীবন থাকা পর্যন্ত আমরা এই রাস্তায় থাকবো, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করবো। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় আমরা এখানে অবস্থান করবো। আমরা প্রেস ক্লাবের সামনে যাবো। আজকে কতদিন যাবত আপনারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান? আমরা আজকে 7ম দিন, 7 দিন পর্যন্ত আজকে আমরা প্রেস ক্লাবের সামনে আছি। আজকে 7 দিন, আজকে আমরা 7 দিন পর্যন্ত এখানে আছি। আমাদের দাবি আদায় না হলে আমরা লাগাতার কর্মসূচি করে যাবো। আপনারা কি আবারও যমুনা অভিমুখে যাবেন কিনা একটু জানতে চাই। আজকে আমাদের বিকাল 5টা পর্যন্ত সময় নেই, সেই পর্যন্ত আমরা কোনো ভালো ফলাফল না পাই আমরা আবার লং মার্চে যমুনা দেবো। আমরা যমুনা ঘেরাও করবো, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করবো, তারপর আমাদের দাবি আমরা আদায় করতে চাই। দর্শক আমরা সরাসরি কথা বলছিলাম এখানে ইফতেদিয়া মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছে তাদের সাথে। তারা যেমনটা বলছিলেন যে তারা কিন্তু 5টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন এই সরকারকে, যদি সরকারিভাবে কোনো তাদেরকে আশ্বস্ত না করা হয় তারা কিন্তু আবারও মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন। এই মুহূর্তে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান করছেন। তারা বলছিলেন যে তাদের ন্যায্য দাবি যদি না মানা হয় তারা কিন্তু আবারও কিন্তু যমুনা অভিমুখে পথযাত্রা করবেন। এই ছিল আমার কাছে জাতীয় প্রেস ক্লাব থেকে সর্বশেষ।